এই যে দেখেন ঘন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, আর শীত পড়া মানেই কী বলেন তো, মুখ হাত পা একদম চচ্চড়ে টান টান ভাব। তো সেই টান টান ভাব দূর করার জন্য আজকে আপনাদের আমি খুবই সহজে দারুণ উপায়ে নাইট ক্রিম বানিয়ে দেখাবো, যেটা খুবই সস্তায় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাও আবার এই যে ফুল দিয়ে, সাধারণ ফুল দিয়ে। এটা হচ্ছে অপরাজিতা ফুল, আমরা এটাকে অপরাজিতা ফুল বলি, অনেকে বাটারফ্লাই ফুলও বলে। তো এটা আবার দু রকমের হয়, এটা একটা হচ্ছে ব্লু কালার আর একটা আছে সাদা কালার। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন। তো আমাদের বাড়িতে আছে ব্লু কালারটা, আর এই যে দেখেন এইরকম গাছ হবে, এই যে এটা হচ্ছে সাদা ফুল, এই যে দেখেন এরকম সাদা এরকম পাতা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রাকৃতিটা এত সুন্দরভাবে সাজিয়েছে, সেইটার আমরা উপকার হয়তো অনেকেই জানি না। এত গাছ গাছালি দিয়েছে, সবের কিন্তু কিছু না কিছু উপকার আছে। সব জিনিস মানে কিছু না কিছু দরকারের জন্যই বানিয়েছে, এইরকম হয়নি কিন্তু এগুলো। তো এই ফুল দিয়ে ক্রিমটাও কিন্তু খুবই উপকারী, একবার মানে মুখে লাগিয়ে দেখবেন 7 দিনে আপনি রেজাল্টটা পাবেন। এত সুন্দর মুখ হবে, একদম নরম সফট, আর সাদা ধপধপে হবে, কোনো রকম দাগ থাকবে না। আর আপনারা হয়তো খেয়াল করেননি, আমাদের দেখেন পুকুর পাড়ে গোটাটাই ভীমরাজ চাষ হয়েছে। এই যে আমি যে অর্গানিক তেলটা বানাই সেটার জন্য এদিকে প্রচুর শুধু ভীমরাজের গাছ আছে, এগুলো নেই, চারিদিকেই গাছ আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ধান জমি, একদম সবুজ, দেখতেই দারুণ লাগছে। এই যে ক্রিমটা বানানোর জন্য যে ফুলে শুধু এই পাপড়িগুলো নিব, পিছনের ডাঁটটা ফেলে দেবো। আমি এখানে মানে ব্লু কালারের ফুলটা নিয়েছি, একটু ক্রিমের কালারটা ভালো হবে তার জন্য। আপনার চাইলে সাদা ফুলটাও নিতে পারেন, সাদা ফুলে সাদা ক্রিমটা হবে, গুণ কিন্তু একই। এই ফুলের গাছগুলো সহজেই বাড়িতে হয়ে যায়, শুধুমাত্র বীজ ছিটিয়ে দেবেন, দেখবেন কত গাছ হয়ে যাবে আর অনেক ফুল ধরে। এত কটা ফুল নিলে হয়ে যাবে। এই যে এবার আমি নিয়েছি গরম পানি, গরম পানি দিয়ে দেবো, তারপরে ম্যাজিকটা দেখেন কত সুন্দর কালার আসবে। এই যে দেখেন কালারটা আসতে শুরু করেছে। এই যে শুধুমাত্র এই দেখেন সঙ্গে সঙ্গে কত সুন্দর কালার, ন্যাচারাল কালার, কত সুন্দর। এই 5 মিনিট রাখার পর দেখেন কত সুন্দর কালারগুলো সব চলে এসেছে। এই যে একদম গাঢ়, এই যে কত সুন্দর কালার। এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো, যেটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। ফুলগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, এই দেখেন এইরকম করে পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাকনা দিয়ে ছেঁকে নিই। চিপে আমি সম্পূর্ণ পানিটা বের করে নিয়েছি, আর কাঁচের বাটিতে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কালারটা দেখেন, এইরকম হয়েছে। এবার এই পানির মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব।
চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার পানিটাকে প্রথমে গরম করব। পানিটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁচের বাটিতে, মানে ডবল বয়েল করব না, এই বাটিতে নিয়েছি। কাঁচের বাটি অনেক সময়তে গরম পানিতে ফেটে যায়। এবার বাটিটা বসিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তেই দেখবেন গাঢ় হয়ে যায়। অনবরত নাড়তে হবে এভাবে। এই যে দেখেন ঘন হয়ে গেছে। এইরকমই যখনই ঘন হবে নামিয়ে নিতে হবে। এবার এই বাটিতে নিয়ে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর, এই যে, আর কোনো রকম কালার ছাড়াই প্রাকৃতিক কালার কত সুন্দর হয় দেখেন। এটা এদিকে ঠান্ডা হোক। আর একটা বাটি নিয়েছি। অনেকে হয়তো ভাববে যে ফুল দেওয়া বা এরকম ক্রিম, কিন্তু আপনি একবার বানিয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস করে আপনি এত সুন্দর রেজাল্ট পাবেন। এর আগে যেই ক্রিমগুলো আমি দেখিয়েছি সবাই কিন্তু ব্যবহার করছে, সবাই ভালোই বলছে, কমেন্ট করে জানাচ্ছে। এবার অ্যালোভেরা জেল দিয়ে দেবো। দু চামচ দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি বাদামের তেল। আর ঘরে যদি এই বাদামের তেলটা না থাকে তাহলে আপনি ভালো যে মানে পিওর নারকেল তেল হয় প্যারাশুট, সেই তেলটাই দিবেন। 6 থেকে 7 ফোঁটা দিলেই হবে। আর এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এই ক্যাপসুলটা তো মানে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না, এত ভালো উপকার এটা। এখানে আমি 2টো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিই। এবার এই ক্রিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ক্রিমটাও ঠান্ডা হয়ে গেছে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই এখন কিন্তু ক্রিম পুরোপুরি রেডি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ক্রিমটাকে সংরক্ষণ করার জন্য এইখানে আমি ছোট্ট একটা কাঁচের জার নিয়েছি, এই জারের মধ্যে ভরে নেব। আর এই ক্রিমটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে মুখে দিতে পারবেন। এই ক্রিমটা বেশি দিন সংরক্ষণ করার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন মানে প্রতিদিন রাত্রে মাখবেন যখন, তখন একটু আগে বের করে রেখে দেবেন, তাহলে ঠান্ডা ভাবটা কমে যাবে আর মাখবেন। এই ক্রিমটা আপনারা চাইলে দিনেও মাখতে পারেন, তবে সব থেকে বেশি ভালো রেজাল্টের জন্য আপনারা রাত্রে মাখবেন। আর ক্রিমটা মাখার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসবেন, তারপরেই মাখবেন। আর এই ক্রিমটা কিন্তু কোনো রকম চ্যাটচেটে ভাব কোনো কিছুই থাকবে না, খুবই সুন্দর একটা ক্রিম। আমার কথা বিশ্বাস করে আপনারা একবার এই ক্রিমটা বানিয়ে 7 দিন ব্যবহার করে দেখবেন, এত সুন্দর রেজাল্ট পাবেন। বয়সের যে একটা ছাপ পড়ে যায়, ভাঁজ ভাঁজ মুখে পড়ে যায়, দাগ পড়ে যায়, সেই সবগুলো কোনো কিছুই হবে না। খুবই সুন্দর একটা ক্রিম, কোনো রকম বেশি কোনো কিছু খরচাই নেই।
ঝটপট বানিয়ে এটা পুরো শীতে আপনি ব্যবহার করতে পারবেন। শীতে কিন্তু আর কোনো রকম নাইট ক্রিম ময়শ্চার কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই আপনার হয়ে যাবে। এই যে ক্রিমটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর একটু কিন্তু চ্যাটচ্যাটে ভাব নেই, কোনো কিছু নেই, দারুণ সুন্দর একটা ক্রিম। বাড়ির বাচ্চা ছোট সবাইকে এই ক্রিমটা মাখাতে পারবেন, কোনো রকম কোনো কিছুই কেমিক্যাল দেওয়া নাই, মানে বিশ্বাস করে আপনি মাখাতে পারবেন। বাজারে ক্রিমে তো অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, কালার দেওয়া থাকে, সেন্ট দেওয়া থাকে, এটাতে কিন্তু কোনো রকম কালার সেন্ট কোনো কিছু দেওয়া নেই। তাই আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে বাচ্চাদের মুখেও কিন্তু এই ক্রিমটা লাগাতে পারেন। তাহলে দেখলেন তো বাড়িতেই নাইট ক্রিম বানানো কত সহজ, ঝটপট আপনারাই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ক্রিম রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।